আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখন স্বৈরাচার মুক্ত, তাগুত খুনি হাসিনা মুক্ত। তাগুত কাদেরকে বলা হয়? তাগুত তাদেরকে বলা হয় যারা আল্লাহর আইন মানে না, অন্যদেরকেও মানতে দেয় না, অপরকেও মানতে দেয় না, নিজেও মানে না, অন্যকেও মানতে দেয় না, অপরকেও মানতে দেয় না, তারা হলো তাগুত। আপনারা জানেন এই 16 বছর ধরে খুনি স্বৈরাচার হাসিনা খুনের রাজত্ব করে গিয়েছে। অসংখ্য আয়নাগর বানিয়ে বানিয়ে হাসিনার বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে গুম খুন বিভিন্ন জায়গা তারা আয়নাগর বানিয়ে বানিয়ে বন্দি বন্দি করেছিল। হাসিনার বিরুদ্ধে যারা এই কথা বলতো আলেম ওলামা, তাদেরকে আয়নাগরে বন্দি করা হতো। খুনি স্বৈরাচার হাসিনা অসংখ্য ওলামাই কেরাম আলেম ওলামাদেরকে জেল জুলুম নির্যাতন করে করে তাদেরকে জেলে বন্দি করে রেখেছিল। আপনারা জানেন প্রিয় রহমান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিরতরে শহীদ করে দিয়েছে এই জালেম স্বৈরাচার খুনি শেখ হাসিনা। ডক্টর মোস্তফা জামালকে দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে। আমি এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই। হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2013 সালে হেফাজতের কর্মীদেরকে যেভাবে গুম খুন করে করে হত্যা করে ফায়ার করে করে ফেলেছে, সেই সেই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। হত্যার বিচার করতে হবে। বাইতুল মোকাররমে নামাজগত অবস্থা অসংখ্য পাখির মতন মানুষকে গুলি করে করে মেরেছে। এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সেনাপ্রধান যারা ছিল, আর্মি সেনা প্রধানদেরকে 2009 সালে তাদেরকে ব্যাস ফায়ার করে গণহত্যা করে ফেলেছে। বুলেটের মতন গুলি করে করে তাদেরকে মারা হয়েছে। এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। হত্যার বিচার করতে হবে। অসংখ্য বিরোধী দলের কর্মীদেরকে যেভাবে জুলুম নির্যাতন করে তাদেরকে গুম খুন করা হয়েছে, হত্যার বিচার করতে হবে। যে সমস্ত ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনের ভিতরে অসংখ্য পাখির মতন গুলি করে 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 ছাত্রদেরকে মারা হয়েছে। বাংলা হত্যার বিচার করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামকে যেভাবে জুলুম নির্যাতন করে করে তাদেরকে একের পর এক কর্মীদেরকে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। অসংখ্য ডক্টর নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে গোলাম আজমকে ফাঁসি দেওয়া হয়েছে, কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, নিজামী নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হয়েছে। এই সমস্ত হত্যা যুদ্ধ অপরাধী বানিয়ে বানিয়ে এদেরকে হত্যা করা হয়েছে, এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই। স্বৈরাচার খুনি হাসিনার যে নিবন্ধন আছে এই নিবন্ধনটাকে বাতিল করতে হবে। আমি বর্তমান সরকারকে আহ্বান জানাইতেছি যে বর্তমান সরকার যেন এই সমস্ত খুনি স্বৈরাচার হাসিনার এই সমস্ত নিবন্ধনগুলি বাতিল করে দেয়। আমরা দেখতেছি তারা খুনের রাজ্য কায়েম করেছিল 16 বছর ধরে। আমাদের কথা বলার কোনো অধিকার ছিল না। আমরা আমরা কথা বলতে গেলে আমাদেরকে রাজাকার বলা হতো, জঙ্গি বলা হতো, মৌলবাদী বলা হতো, বিভিন্ন কটাক্ষ আমাদেরকে করতো। আমরা এখন নিঃস্বাধীন। আমাদেরকে এখন কথা বলা তো দূরের কথা, রক্ত চক্ষুকে দেখার আমাদের টাইম নেই। কেউ আমাদেরকে রক্ত চক্ষু এখন দেখেন না, দেখায় না। আমরা আগেও যেমন হক কথা বলেছি এখনো হক কথা বলবো। দুনিয়ার কোনো জাহিলের রক্ত চক্ষুকে কখনো পরোয়া করিনি, এখনো করি না, ইনশাআল্লাহ। এজন্য আমার প্রিয় দেশবাসী, এই সমস্ত হত্যাকাণ্ডে গুলি বিচার করতে হবে। অসংখ্য মানুষকে ফাঁকির মতন গুলি করে করে হেলিকপ্টার দিয়ে মারা হয়েছে এই ছাত্র আন্দোলনে। আমি এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই। আর খুনি স্বৈরাচার হাসিনা যেভাবে খুনের রাজত্ব করেছিল, দেশটাকে রেখেছে সে হাতের মুঠের ভিতরে। সে বলেছে 41 সাল পর্যন্ত সে ক্ষমতা টিকিয়ে রাখবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 2024 সালে এই খুনি স্বৈরাচার হাসিনা পালানোর জন্য একটা ইন্দ্র গর্ত খুঁজে পাননি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজুল্লাহ উনি বলেছেন এমন এক সময় আসবে পালানোর জন্য একটা ইন্দ্র গর্ত খুঁজে পাবে না। সেই সময় 2024 সালে এই স্বৈরাচার খুনি হাসিনা পালিয়েছে। সে ভারত থেকে থেকে এখন পানির বাঁধ ছেড়ে দিয়ে অসংখ্য বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার জন্য চক্রান্ত করতেছে। এজন্য আমি সরকারকে আহ্বান জানাবো, আমি দেশবাসীকে আহ্বান জানাবো, এই খুনি স্বৈরাচার হাসিনাকে যেন
দেশে এনে তাকে আইনের আওতায় এনে তাকে সাজা দিতে পারে। তার সমস্ত হত্যাকাণ্ডের গুম খুনের বিচার করতে হবে। সে খুনের রাজত্ব করেছে, সে মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে, সে অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য স্ত্রীকে বিধবা করেছে। আমি দেখতেছি আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে কোরআনের রাজ কায়েম করার দিন, আগামী দিন হবে কোরআনের রাজ কায়েম করণ ছাড়া অখণ্ড গণতন্ত্র, আগামী দিন হবে রাজতন্ত্র। রাজতন্ত্রের জায়গা যে বাংলাদেশ জামাত ইসলামী তারা এই দেশ চালাবে। তারা এই দেশটাকে কিভাবে কোরআন সুন্নাহ দিয়ে চালাতে হবে তাদের সাথে পরামর্শ করে আমি আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো, ডক্টর ইউনূসকে আমি আহ্বান জানাবো, আপনি আলেম সমাজকে নিয়ে কিভাবে পরামর্শ করবেন, কিভাবে কোরআন দিয়ে রাষ্ট্রটাকে চালানো যায়। আপনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে আপনি আলেম সমাজদেরকে দিয়ে যাবেন, তারা ক্ষমতা চালাবে, আল্লাহর কোরআন দিয়ে চালাবে। আল্লাহর কোরআনের আইন ছাড়া মানবতার কোনো মুক্তি নাই। আমরা দুনিয়ার ভিতরে দেখেছি বিএনপির ক্ষমতা, দেখেছি আমরা দেখেছি আওয়ামী লীগের, স্বৈরাচার আওয়ামী লীগের ক্ষমতা, আমরা দেখেছি জাসদের ক্ষমতা, আমরা দেখেছি বাসদের ক্ষমতা, আমরা দেখেছি জাতীয় পার্টির ক্ষমতা। আমরা আর কোন স্বৈরাচার জালেম শাসকদের ক্ষমতা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতা, কোরআনী শাসনের ক্ষমতা দেখতে চাই আমরা। কোরআনের শাসন আমল চালু হয়ে যাক, বাংলার মানুষ মুক্তি পেয়ে যাবে। বাংলার মানুষেরা তাদের কোনো অভাব থাকবে না, তাদের কোনো ইয়ে থাকবে না যে অসংখ্য যে বন্যা বশত। বাংলাদেশ জামাত ইসলাম আমিরকে দেখুন, আল্লাহর ওলি দেখতে চাইলে আপনারা দেখুন আমিরে জামাত ডক্টর শফিকুল ইসলাম, উনি যেভাবে পচা পানি পাড়ি দিয়ে মানুষকে অনুদান দিতেছে, মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসতেছে। আলেম সমাজদের ভূমিকা দেখুন আপনারা, আলেম সমাজ কি না পারে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এই আলেম সমাজরা দিনের পর দিন রাতের ঘুম হারাম করে তারা কাজ করতেছে। আপনারা দেখুন ডক্টর শফিকুর রহমান, উনি একজন নায়েবে আমির, উনি একজন আল্লাহর ওলি। আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, উনি ভবিষ্যৎবাণী যে সমস্ত কথা বলে গিয়েছে, আজকে আমরা দেখতেছি সমস্ত কিছু ওনার কথা, উনি যে মুখের ভাষা যে বাইর করতেন, যে কথা উনি বলতেন, এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। না হলে জালেম শাসককে বলেছিল এমন এক সময় আসবে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজুল্লাহ বলেছে এমন এক সময় আসবে তোমরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে সেইটাই হয়েছে, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যায়নি, হেলিকপ্টার দিয়ে পালিয়েছে জালেম স্বৈরাচার খুনি শেখ হাসিনা। এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 14 আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে, এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। অসংখ্য আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে নির্যাতন করে করে তাদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য আলেম ওলামাদেরকে তারা গুম খুনের মাধ্যমে হয়রানি করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহর মতন ব্যক্তিকেও তারা ছাড় দেয়নি। ডক্টর মিজানুর রহমান আজহারীকে এই বাংলাদেশে মালয়েশিয়া যেতে বাধ্য করেছে স্বৈরাচার খুনি শেখ হাসিনা। এই স্বৈরাচার খুনি শেখ হাসিনা একের পর এক আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে। এই দেশটাকে লুটপাট করে তারা খেয়েছে, এই দেশটাকে তারা লুটপাট করে খেয়ে খেয়ে অসংখ্য মানুষের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। এই অত্যাচারের সমস্ত গুম খুনের হত্যার বিচার করতে হবে। এই সমস্ত গুম খুনের হত্যার বিচার করতে করতে তাদের সমস্ত দিন শেষ হয়ে যাবে, কিন্তু এদের হত্যার বিচার শেষ হবে না। এদের হত্যার বিচার করার জন্য যদি তারা একের পর এক বিচার শুরু করে দেয়, তারপরেও এদের হত্যার বিচার শেষ হবে না। এদেরকে তিলে তিলে মারা হবে। এরা জুলুম নির্যাতন করে করে এই দেশটাকে লুটপাট করে খেয়েছে। এরা মানুষের ভোটের অধিকার হরণ করেছে, মানুষের বাতের অধিকার হরণ করেছে, মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে। একের পর এক জামাত ইসলামের কর্মীদের উপর যেভাবে জুলুম নির্যাতন করে তারা রাস্তায় নামতে পারতো না, তাদেরকে জঙ্গি বলা হতো, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে। আপনারা দেখুন বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য কর্মীদেরকে যেভাবে জুলুম নির্যাতন করে করে তাদেরকে শেষ করা হয়েছে। আমরা দেখতেছি তারা 2-4 দিনের ভিতরে তারা শেষ হয়ে গিয়েছে, তারা দেশ থেকে পালিয়ে তারা ভারতে চলে গিয়েছে। অসংখ্য আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন, তাদেরকে মামলা হামলা দিয়ে তারা রাত্রে ঘুমাতে পারতো না, তাদেরকে যেভাবে জুলুম নির্যাতন করেছে, অসংখ্য বিরোধী দলের নেতা নেত্রীদেরকে যেভাবে হয়রানি করা হয়েছে, অসংখ্য মানুষকে যেভাবে হয়রানি করা হয়েছে, অসংখ্য মানুষের
কথা বলার কোনো অধিকার ছিল না, কোনো স্বাধীনতা ছিল না। কথা বললেও খুনি স্বৈরাচার হাসিনা আয়না ঘরে নিয়ে গুম খুন করে তাদেরকে ওখানে রাখা হতো। বর্তমান জামানা ফেরাউনকে হার মানিয়েছে খুনি স্বৈরাচার হাসিনা, ফেরাউনকে হার মানিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় মারাত্মক ধরা, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য বলছেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা বড় মারাত্মক ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ফেরাউনকে ধরেছে, যুগে যুগে কারুনকে ধরেছে, যুগে যুগে হামানকে ধরেছে, যুগে যুগে জালেম নমরুদকে ধরেছে, যুগে যুগে জালেম ফেরাউনকে ধরেছে, যুগে যুগে জালেম আবু জাহেলকে ধরেছে। অসংখ্য যে সমস্ত জালেম শাসকেরা দুনিয়াতে এসেছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এগুলো দেখে শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়ার ভিতরে যত জালেম শাসক আসবে তাদের বিরুদ্ধে আন্দোলন হবে আরো কঠিন আন্দোলন, ছাত্র আন্দোলনের থেকে আরো কঠিন আন্দোলন হবে। যারা জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিবে, মানুষের কথার অধিকার কেড়ে নিবে, অসংখ্য মানুষকে জুলুম নির্যাতন করবে, তাদের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় মুসলমানেরা, এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। হাসিনা যেভাবে খুনের রাজত্ব কায়েম করে রেখেছে, যেভাবে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এ বলে আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।